হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আচ্ছা, কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করেছো, আমার ভালোবাসার মানুষরা, যে আমার ছেলের শরীর কেমন আছে। তো সেখানে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই যে ওর জ্বরটা কি বলতো 24 ঘন্টা বাদে বাদে আসছে। মানে কাল বিকেল যদি 5টায় এসে থাকে তাহলে আজকে বিকেল 5টায় আসে, সারাদিন কিন্তু জ্বর থাকছে না। আবার আগামীকাল বিকেল 5টায় আসবে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। যাচ্ছে আর আসছে এরকম ব্যাপার না, কিন্তু 24 ঘন্টা বাদে একদম জ্বর উঠে যাচ্ছে। 1 থেকে 2 মানে 102 103 উঠেনি, 2.5 অব্দি উঠে যাচ্ছে। একটু বলে রাখলাম। তো ওষুধ দিয়ে রেখেছি, সেই জন্য আমি এই ভিডিও তো করতেই পারছিলাম না, 2-3 দিন ধরে তো করতেই পারছিলাম না। তো আজকে আমাকে ভিডিওটা দিতেই হচ্ছে, আমার চ্যানেলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এত কষ্টের চ্যানেল, অবশ্যই দিতেই হবে, ভিডিও তো দিতেই হবে। তো কালকে লাইভ নিয়ে তোমরা অনেক দেখেছো, অনেক লাইভে অনেক তোলপাড় হয়েছে। তোলপাড় তারা মনে করছে তারা লাইভে এসে অনেক তোলপাড় সৃষ্টি করেছে, কিন্তু আমার কোনো জায়গা থেকে মনে হয়নি যে সেখানে এসে এমন কিছু বিরাট মানে দান মেরেছে, এরকম কিছু আমার মনে হয়নি। আচ্ছা, লাইভ সংক্রান্ত কিছু কথা আমি বলতে চাই এবং আমার যে পয়েন্টগুলো আমি মনে করেছি তুলে ধরা দরকার, আমি সেই কথা তুলে ধরতে চাই। প্রথমত কথা, সমাজসেবিকা দিদিভাই, যেটা সুতোপার কথা জিনিস দিদিভাই। আচ্ছা, যাই হোক, তো দিদিভাইকে একটা কথা বলার, তিনি খুব আনন্দিত হচ্ছেন যে লাইভে এসে শুধুমাত্র ফোনদীপেরই সবাই প্রশংসা করছেন। লাইভে এসে শুধুমাত্র ফোনদীপের কাছে বাচ্চাটা যেন থাকে সেটা সবাই প্রার্থনা করছেন। তো দিদিভাই এটা শুনে খুব নিজেকে খুব মনে করি যে আমি যার পাশে আছি তার মানে আমি ঠিক মানুষের পাশে দাঁড়িয়েছি। এটা দিদিভাই মনের হতেই পারে, তাই না? যদি লাইভে উঠে দেখে যে আমি যেই মানুষটাকে সাপোর্ট করছি সেই মানুষটার কথাই প্রত্যেকটা ভিউয়ার্স বলছে, তাহলে তো আমার মনে আনন্দ হবেই। তাহলে আমি ভাববোই যে আমি যাকে সাপোর্ট করছি, আমি যার পাশে এসে দাঁড়িয়েছি, সেই মানুষটা সঠিক মানুষ, তাই তো? তো দিদিভাই, এখানে আপনার একটু ভুলটা আমি শুধরে নিই। লাইভটা করা দরকার ছিল অন্য একটা চ্যানেল থেকে, নিরপেক্ষ একটা চ্যানেল থেকে, যেই চ্যানেলে না এই বাচ্চাটার মার হয়ে কথা বলতো, না বাচ্চাটার বাবা হয়ে কথা বলতো। নাহলে নিজেই একটা চ্যানেল খুলতে পারতেন, খুলে যদি লাইভ করতেন, তাহলে তো আপনি আসল রূপটা দেখতে পেতেন, তাহলেই তো আপনি আসল ব্যাপারটা বুঝতে পেতেন। আপনি কোথায় লাইভে উঠেছেন? কিমার লাইভে। কিমাকে? ফোনদীপের পাতানো দিদি। ফোনদীপের পাতানো দিদি কেমন পাতানো দিদি, যে তার ভাই বউকে মানে কি বাচ্চাটার মাকে ওয়াটিটা বিক্রি করে ছেড়েছে, এবং সেই জন্য তার চ্যানেলে সাবস্ক্রাইবারও বেড়েছে এবং ভিউজও বাড়ছে। কারণ ফোনদীপকে যে কজন মানুষ ভালোবাসে সেই কজনকে হাতিয়ে নিয়েছে এই কিমা, এবং কিমা তার ওই যে কজন মানুষ ভালোবাসে সেই কজন মানুষ কিমাকে দেখে। তো তার চ্যানেলে যদি আপনি লাইভে ওঠেন, তাহলে তা আপনার কাছে তো নিশ্চয়ই অ্যান্টি ক্রিয়েটাররা এসে বলতে আসবে না, বা অ্যান্টি ভিউয়ার্সরা এসে বলতে আসবে না। হ্যাঁ, বলতে আসেনি এটা কিন্তু নয়, বলতে কিন্তু এসেছি, আপনারা নেননি। এই সৎসাহসটুকু আপনাদের মধ্যে নেই যে অ্যান্টি যারা আছে তাদের কথাও শুনি না, না, এটা নেওয়ার মতন ক্ষমতা আপনাদের মধ্যে নেই, সেজন্য আপনারা নেননি। সেই জন্য বলছি কি, এত আনন্দিত হওয়ার কিছু নেই যে শুধু ফোনদীপের হয়েই মানুষ কথা বলছে। না না, চ্যানেলটা আপনার চুজ করা ভুল হয়েছে। সঠিক চ্যানেল যদি চুজ করতেন, আপনি দেখতে পেতেন কজন ফোনদীপের হয়ে কথা বলে আর কজন ফোনদীপের বইয়ের হয়ে, মানে যার সাথে বাচ্চাটার মা তার হয়ে কথা বলে। এই জায়গাটা আপনার একটু ভুল হচ্ছে। এত আনন্দিত হওয়ার কিছু নেই, আপনার আনন্দটাকে একটুখানি লাঘব করার চেষ্টা করলাম আর কি। যাই হোক, দ্বিতীয় কথা বলছেন যে মানে ওই টিনার তো কি কি মানে ওর কাছে কি কি আছে, মানে প্রমাণস্বরূপ কি কি ওর কাছে আছে সেটা তো আমি জানি না। আর কিমাকে আর টিনা তো আমার সাথে কোনো যোগাযোগ করেনি, তাহলে কি আমি যেতে যোগাযোগ করতে যাব, এই কথাটা বলেছে। টিনার আপনাকে প্রয়োজন হয়নি, তো টিনা আপনার সাথে যোগাযোগ করেনি। টিনার মনে হয়নি যে আপনি ওর কোনো উপকার করতে পারবেন। কারণ কি বলুন তো, আপনি সমাজসেবা করতে এসেছেন, নো ডাউট আপনি সমাজসেবা করেন, আপনি মানুষের অধিকার নিয়ে কথা বলেন, যেখান থেকে মানুষ বঞ্চিত হয় সেই মানুষগুলো নিয়ে কথা বলেন। কিন্তু আপনার যে রূপটা ওয়াইটিতে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র নিরপেক্ষ নয়, পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি। আপনি যদি সত্যিকারের সমাজসেবিকা হতেন, যদি সত্যি সত্যি সমাজের উপকারে কোনো কাজ করতেন, তাহলে স্টেটমেন্ট দিতেন না তো। আপনি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, আমি ফোনদীপের পাশে এসে দাঁড়িয়েছি। আপনি রয়ে শুয়ে কথা বলতেন। বুদ্ধিদীপ্ত মানুষরা তো রয়ে শুয়ে কথা বলে এবং বিচার বিবেচনা করে, যারা অরিজিনালি সমাজসেবা করতে আসে, যারা ফেস ভ্যালু বাড়াতে আসে না, যারা ফেস ভ্যালু নিয়ে এত চিন্তিত থাকে না, মানুষের ভিউজ নিয়ে তো চিন্তিত থাকে না, তারা শুধুমাত্র সমাজসেবা করতে আসে। তারা শুধুমাত্র এক পক্ষ হয়ে কথা বলতেই পারে না, দুপক্ষ শুনবে তারপরে কথা বলবে। কিন্তু আপনি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে আমি ফোনদীপের হয়ে কথা বলছি এবং ফোনদীপের সাথে ফোনদীপকে বাচ্চার হ্যাশট্যাগ
বাচ্চার উপরে যে নির্যাতন বাচ্চাটাকে নিয়ে একটা ফেসলা নিতে চলেছি, এটা আপনি প্রচার করার চেষ্টা করছেন। তাহলে ওই মেয়েটার আপনাকে প্রয়োজন হতেই পারে না, হবেই না, কোনো মতেই প্রয়োজন হবে না, কারণ আপনি তো ডিসাইড করে নিয়েছেন আপনি ফোনদ্বীপের হয়ে লড়বেন। আর দ্বিতীয়ত কথা, আপনি কেন যেতে যাবেন? কোনো শুনেছেন কোনো মানবাধিকার সংগঠন যে কারুর কাছে গেছে আবেদনপত্র ছাড়া, যে কোনো কারুর কাছে গেছে? আপনি কিন্তু ফোনদ্বীপের কাছে যেতে এসেছেন। এটা আমি প্রমাণ আগের ভিডিওতে দিয়ে দিয়েছি যে কিমা আপনার হয়ে, আপনার দূত হয়ে কিমা আপনার অ্যাড্রেসটা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব পাবলিককে বলেছে বারবার নক করুন, বারবার ফোন করুন। কিমার দ্বারা আপনি প্রচার হয়ে করেছেন যাতে ফোনদ্বীপের কেসটা আপনি লড়তে পারেন। সেই জন্য ফোনদ্বীপকে ফোন করে, ফোনদ্বীপের ভিউয়ার্সরা আপনাকে ফোন করেছে আর ফোনদ্বীপ না একটা আবেদনপত্র দিয়েছে, হয়ে গেছে। ব্যাপারটা ঘুরিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আপনি ফোনদ্বীপের চ্যানেলে উঠে বসে আছেন এবং তার জন্য কথা বলতে শুরু পেয়েছেন। তো টিনার প্রয়োজন হয়নি আপনাকে, সেই জন্য টিনা আপনাকে কোনো আবেদনপত্র জানায়নি। আর যেতে কেনই আপনি যেতে যাবেন যখন আবেদনপত্র জানাননি? আপনি কি অন্য কেউ নাকি? আপনি মানবাধিকার সংগঠন নিয়ে কাজ করেন, তাহলে আপনি কেন যেতে যাবেন? আর টিনার কাছে কি প্রমাণস্বরূপ কি আছে না আছে সেটা আপনার তো জানার কোনো প্রয়োজন নেই। কেন আপনাকে বলবে? আপনি তো উকিল হয়ে বসে আছেন, একতরফা উকিল হয়ে বসেছেন, তাই না দিদি ভাই? আচ্ছা যাই হোক, 2 নম্বর কথা, এটা নিয়ে 3 নম্বর পয়েন্ট আপনি বলেছেন যে একটা মা কিভাবে তার বাচ্চার জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দেয়নি। আচ্ছা বলুন তো, এই ওয়াইটিতে যে কজন আমাদের দেশে, সর্বপ্রথম আগে বলুন আমাদের দেশে কতগুলো মা আছে? কতগুলো মা আছে? আচ্ছা প্রত্যেকটা মার কি একটা করে চ্যানেল আছে? প্রত্যেকটা মা কি তার চ্যানেলে তার বাচ্চাদের জন্মদিনের জন্য কমিউনিটি পোস্ট দেয়? আমার তো 2 বছর আগে চ্যানেল ছিল না, আমার মেয়ের বয়স 11 বছর 12 বছর, আমার ছেলের বয়স 3 বছর, আমার চ্যানেল মাত্র 2 বছর হতে চলেছে। তাহলে আমি কি তার আগে আমার ছেলে মেয়েকে ভালোবাসিনি? আমি কি আমার ছেলে মেয়েকে কোনোদিন কি সন্তানের জায়গা দিইনি? আমার কি ছেলে মেয়ের কথা মনে পড়েনি? আমার জন্মদিনে যদি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কমিউনিটি পোস্টটা যদি না দিয়ে থাকি, তাতে যদি এটা প্রমাণ হয় যে বাচ্চা তার মাকে, মা তার বাচ্চাকে ভালোবাসে না, তাহলে আমরা কেউ কাউকে ভালোবাসি না। কই আমার শাশুড়ি তো এখনো একটাও চ্যানেল নেই, তাহলে কি আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি ভালোবাসে না? আমার মার তো কোনো চ্যানেল নেই, তাহলে কি আমার ভাই আমাকে, আমার ভাইদের কি আমার মা ভালোবাসে না? মানে যুক্তি, এটা কি ধরনের কথা বলছে? আপনার কাছে এই ধরনের কথা আমি আশা করিনি যে আপনি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আওড়াচ্ছেন, আপনার এখান থেকে কোনো কথা বেরোচ্ছে না। আপনি যে কন্ট্রোভার্সি জোনে বসে আছেন না, সেটা ফোনদ্বীপের কন্ট্রোভার্সি জোন এবং টিনার একটা কন্ট্রোভার্সি জোন আছে। তো এই দুটোকে না মিলেই আপনি নিরপেক্ষ বিচার করলে পরে হয়তো অনেক কিছু পরিষ্কার হতো, কিন্তু সেটা তো করেননি। এই যে ফোনদ্বীপের যে কন্ট্রোভার্সি জোনটা আছে, যেটা ফোনদ্বীপ চায় কন্ট্রোভার্সিটা, তো সেখান থেকে যে কথাগুলো বেরোচ্ছে সেই কথাগুলো আপনার মুখ দিয়ে আওড়াচ্ছেন আপনি। এর বেশি কিন্তু নাথিং, কিচ্ছু আপনার ভিডিও লাইভে আমরা পাইনি। আপনারা মনেই হতে পারে আপনারা অনেক কিছু করে ফেলেছেন, কিছু পাইনি। আচ্ছা এই কথা বলেছেন আইফোন, যেই মা আইফোন কেনে, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেই মা আইফোন কেনে সেই মা তার সন্তানের সেভিংস জন্য কোনোদিনও সেভিংস করতে পারে না, করবে না। যেই মা, আচ্ছা বলুন তো, একটা মা আইফোন কিনলে সেখানে কোথায় প্রমাণিত হয় যে বাচ্চাটাকে সে ভালোবাসে না, বাচ্চার জন্য কোনো সেভিংস সে করবে না? তাহলে বাবাও 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেছে, তাহলে এটাও প্রমাণিত হয় বাবা যেহেতু একটা বাইক কিনেছে, বাবাও তার ছেলেকে ভালোবাসে না। তার মানে এটাও প্রমাণিত হয় আমাদের দেশে যতগুলো বাবা মা আছে, যতগুলো বাবা মা আছে, প্যারেন্টস আছে, তারা যদি কোনোভাবে আইফোন কিনে থাকে এবং গাড়ি কিনে থাকে, তাহলে তার বাচ্চার জন্য কোনো সেভিংস তারা করতে পারবে না, কোনো সেভিংস তারা করবে না। এটাই তো আপনি বোঝাতে চাইছেন। যারা যারা নিজের জন্য ইনভেস্ট করছে, নিজের স্বার্থের জন্য, মানে চ্যানেল করার জন্য তো ফোনটা কেনা হয়েছে, যারা যারা নিজের জন্য ইনভেস্ট করছে, তাহলে সেই বাচ্চার মা কোনোদিনও বাচ্চাকে ভালোবাসতে পারে না। এটাকে আপনি আদালতে প্রমাণ করতে পারবেন যে মা আইফোন কিনেছে, তার মানে বাচ্চার মা তাকে ভালোবাসে না, বাচ্চাকে ভালোবাসে না, শুধুমাত্র নিজেকেই ভালোবাসে, আইফোন কিনেছে। জজ সাহেবে হাসবেন, আমাদের আদালতে জজ সাহেব হাসবে এই কথাটা শুনে। যাই হোক, আপনার কাছে এই ধরনের কথা আমি আশা করিনি। প্রত্যেকটা কথা যেগুলো বলেছেন একটাও আশা করিনি। যুক্তিযুক্ত কথা বললে পরে হয়তো আপনার প্রতি আমার সম্মানটা বাড়তো, এক্ষেত্রে কোনো মতে সম্মানটা বাড়েনি, উল্টো কমে গেছে। একের পর এক আপনার যে লাইভগুলো আসছে, একের পর এক আপনার মুখ থেকে যে কথাগুলো আসছে, সেগুলোতে আপনার মানে অরাটা, মানে অধাটা নিচু হয়ে যাচ্ছে আমার কাছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বলেছেন গামলা, প্রথম থেকে শুরুর থেকে আপনি কি করছেন? টিনাকে গামলা বলে সমর্থন করছেন, গামলা 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 এবং গামলা। পরবর্তী ক্ষেত্রে কিছু মানুষের কথাতে আপনি বলতে বসেছেন না টিনা। আচ্ছা বলুন তো, আপনি মানবাধিকার সংগঠনে কাজ করেন, আপনি মানবের অধিকার নিয়ে কথা বলেন, তাহলে এখানে আপনি কিভাবে গামলা বলে সম্বোধন করতে পারলেন একটা মহিলাকে, যেখানে মহিলাদের নিয়ে আপনি কাজ করেন, যেখানে আপনি নিজে একটা মহিলা? আপনাকে যদি অন্য কোনো মানুষ আপনার বডি শেমিং, আপনার ওই সাজগোজ নিয়ে যদি কোনো কটূক্তি করে, আপনি তাকে কি ধরনের কথা বলবেন?
কি ধরনের কথা বলবেন? আমি তো আপনার সাজগোজ নিয়ে একটা কটূক্তি করতেই পারি, সেটা যদি ওয়াইটিতে ভাইরাল হয়ে যায়, সেটা যদি আপনাকে সেই নামে সবাই ডাকতে শুরু করে, আপনার কেমন লাগবে? আপনি তো রীতিমতন এইখান চ্যানেলে বসে আইনকে উল্লঙ্ঘন করছেন, আইনকে উল্লঙ্ঘন করছেন আপনি। কারণ আপনি বলছেন যে গামলা কি ওর নিজের নাম না? তো ও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গামলা বলছে কারণ কি টিনা যাতে কোনো কেস কামারি করতে না পারে, সেটা আপনি বলেছিলেন। মনে আছে কিছুদিন আগে একটা ভিডিও লাইভ আপনি করেছিলেন, সেখানে ঈশানীকে আপনি ফাঁসানি বলার চেষ্টা করেছিলেন এবং বোঝানোর চেষ্টা বলেছিলেন যে যদি এই নামে আপনারা ডাকেন, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শিখাচ্ছেন, এই নামে ডাকলে পরে কেস করাটা একটুখানি অসুবিধা হয়ে যায়। কারণ আপনাকে বলছি এমন তো কোনো কথা নেই, আপনি একটা উদাহরণ দিয়ে বলেছেন, সামথিং নাম দিয়ে, টাইটেলটা বলেনি, নাম দিয়ে কথাটা বলেছে, সেই জন্য নাকি কেস করতে পারেনি, এরকম আপনার কথা হিসাবে আমি বুঝলাম, সেদিন সেই লাইভটা আমি শুনেছিলাম। তো সেই কথা হিসাবে কি আপনি বলছেন যে আপনি জানেন আপনি টিনার নাম নিয়ে কথা বললে আপনার উপরেও কেস হতে পারে? এটা কি আপনি কোথাও ভয় পাচ্ছেন? কারণ না হলে আপনি হঠাৎ করে এসে শুধুমাত্র একটা মেয়েকে যে একটা লড়াই করছে বাচ্চাকে নেওয়ার জন্য, আপনি অন্তত পক্ষে তাকে গামলা না বলে নাম ধরে ডাকতে পারতেন। শুরু থেকেই আপনি তো তাকে হ্যারাস করতে শুরু করলেন। শুরুতেই আপনি একটা মহিলা হয়ে, মানবাধিকার সংগঠনের একটা হেড হয়ে আপনি একটা মহিলাকে অসম্মান করলেন। কেন করলেন? কারণ ভয় পেয়েছেন যে নাম ধরে ডাকলে পরে আমার নামেও কেস হতে পারে, ভয় পেয়েছেন কি? কারণ এটা তো আগে একটা লাইভে আপনি বলেছিলেন, সেটা সেই জন্যই বললাম। না আপনি কেন ভয় পাবেন? আপনার তো অনেক দূরে হাত না। যাই হোক, তারপরে কি বললেন যে ফোনদীপ খুব চালাক ছেলে, এটা 5 নম্বর পয়েন্ট। ফোনদীপ খুব চালাক ছেলে, হ্যাঁ অবশ্যই চালাক ছেলে। ফোনদীপ যদি চালাক না হতো আর টিনা যদি বোকা না হতো, টিনাকে এরকম করে এত মানুষ বিক্রি করে খেতে পারতো? ফোনদীপ যদি চালাক না হতো এরকম দোতলা বাড়ি হাঁকাতে পারতো? ফোনদীপ যদি চালাক না হতো 3 লাখ টাকা দিয়ে বাড়ি, গাড়ি, একটা খাট, ছেলের উপরে জিনিসের উপরে জিনিস, নিজের ঘড়ি, এমন কিছু জিনিস নেই যে ফোনদীপ দর্শকের কাছ থেকে হাতায়নি। ফোনদীপ যদি চালাক না হতো এগুলো করতে পারতো? ফোনদীপ যদি চালাক না হতো তাহলে আপনি ফোনদীপের পাশে দাঁড়াতেন? আপনি ভালো মতনই জানেন, আপনাকে ফোনদীপের পাশে দাঁড়ালে পরে, আপনি যদি ফোনদীপের পাশে দাঁড়ান তাহলে ফোনদীপ যত মানে কি বলে প্রমাণ রেখে দিয়েছে, আপনাকে বেশি খাটতে হবে না। টিনার পাশে দাঁড়ালে আপনাকে খাটতে হবে। সেই জন্যই তো বলে না, ভালো মানুষের পাশে, স্ট্রং মানুষের পাশে দাঁড়ালে পরে খাটতে কম হয়। সেই জন্য সেই কাজটা আপনি করেছেন, তাই তো? আপনি কিন্তু কম চালাক না, চালাকের পাশে দাঁড়িয়েছেন, তাই না? ও যে কতটা দ্রুত, কতটা চালাক এবং কতটা যে মিচকে, সেটা আমাদের থেকে বেশি কেউ জানে না। প্রত্যেকটা ভিডিওতে এরকম কাজ করে যায় ফোনদীপ, বুঝতে পেরেছেন? যাই হোক, টিনা কন্ট্রোভার্সি চায়, টিনা কন্ট্রোভার্সি চায়। কোন জায়গা থেকে আপনার মনে হলো টিনা কন্ট্রোভার্সি চায়? কোন জায়গা থেকে মনে হলো? আচ্ছা, 14ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল সেটা কি টিনা আউট করেছিল? টিনাকে আউট করেছিল? টিনাকে আমরা যে জানতে পেরেছি, এই যে টিনার পক্ষে হোক টিনার বিপক্ষে হোক, এত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলোচনা করছে, কার ভিডিও দেখে করছে? কার ভিডিও দেখে আমাদের ওয়াইটিতে জেনেছি যে টিনা বাড়ি ছেড়ে চলে গেছে? কার ভিডিও দেখে? একমাত্র আপনি যে চালাক ছেলেটার পাশে দাঁড়িয়েছেন, সেই চালাক ছেলেটা ভিডিও করে লাইভ করে বলেছে আমি ভয় পাচ্ছি, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, বাঁচাও, আমার ছেলেকে মেরে ফেলবে, আমার ছেলেকে কি করবে, এই না করবে, এইগুলো ধরনের কথা বলে সে লাইভ করেছিল, তাই না? তাহলে কন্ট্রোভার্সিটা কে চায়? প্রথম চ্যানেল থেকে, কার চ্যানেল থেকে এই কথাগুলো এসেছিল? টিনা ঠিক কতদিন পরে ভিডিও দিয়েছিল? তার মাঝখানে টিনার বাড়িতে আপনার যেই চ্যানেলের থেকে আপনি উঠেছেন, সেই চ্যানেলের ওনার গিয়ে টিনারকে অলরেডি ওয়াইটিতে ল্যাংটো করে বিক্রি করা শুরু করে দিয়েছে। তাহলে কন্ট্রোভার্সিটা কে চায়? একটু ঘেটে দেখুন। উপর এসে যেই চ্যানেলে বসেছেন সেই চ্যানেলের মানুষের কথা শুনে আপনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছেন এবং বলছেন আমি নিরপেক্ষ আলোচনা করছি, আমি হচ্ছে নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করব। এটা তো হতে পারে না। আপনি দেখুন, আপনি নিজেই দেখুন, আপনি কিছুদিন আগে গিয়ে দেখুন কার চ্যানেল থেকে প্রথম কন্ট্রোভার্সি শুরু হয়েছে, কে দিনের পর দিন কন্ট্রোভার্সি করেছে, কে ভেতরের খবর পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে আপলোড করিয়েছে। কই আমরা তো একটাও ভিতরের খবর আপলোড করিনি, একটাও তো ভিডিও ক্লিপ আপলোড করিনি, কিছুই করিনি। কিন্তু ওই চালাক ছেলের ওয়াইফকে বিক্রি করেছে চালাক ছেলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা। তাহলে কন্ট্রোভার্সিটা কে চায়? আপনি টিনা চায় না চালাক ছেলেটা চায়? লাস্ট পয়েন্ট, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য লাস্ট পয়েন্ট, যে ফোনদীপের বাড়ি নাকি খুব ভালো পরিবেশ, তাই নাকি? আচ্ছা দিদি, ফোনদীপের পরিবারে কি ধরনের পরিবেশ দেখে আপনার মনে হলো যে খুব ভালো পরিবেশ? এত বড় বাড়ি, এত জমি, তাই দেখে মনে হলো? শুধু জমি জমা আর বাড়ি থাকলে কি পরিবেশ ভালো হয়ে যায়? আমি জানি পরিবেশ আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য এবং আশেপাশে প্রত্যেকটা মানুষকে নিয়ে তৈরি হয়। ফোনদীপের বাড়িতে এমন কোনো আত্মীয় স্বজন আসে?
আসে কি যেখানে মনে হচ্ছে যে না ফোনদীপের সাথে সবার ভালো সম্পর্ক আছে, ফোনদীপের বাড়ির প্রত্যেকটা আত্মীয় স্বজনের খুব ভালো সম্পর্ক, অথচ সেই জায়গায় টিনার বাড়িতে একটা শুধুমাত্র কালী পুজো হয়েছিল, সেখানে ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ এসে ওয়াইটিতে দেখিয়ে দিয়েছে যে সম্পর্ক এরকম হয়, পিসির সাথে, জেঠির সাথে, কাকির সাথে, মানে প্রত্যেকটা মানুষের সাথে কি ভালো সম্পর্ক। আর ফোনদীপের বাড়ি এতটাই ভালো পরিবেশ যে নিজের দিদি, নিজের রক্তের সম্পর্ক দিদি, পাতানো দিদি নয়, নিজের রক্তের সম্পর্ক দিদি তার পরিবারের লোককে পছন্দ করে না। এত ভালো পরিবেশ, যে জন্ম দিয়েছে যেই মা, সেই মা তার দিদিকে ত্যাগ করেছে, যেই মা বাবা জন্ম দিয়েছে মেয়েটাকে, যার ফেস ভ্যালুনে এই চালাক ছেলে খাচ্ছে, সেই চালাক ছেলের দিদি এগেনস্টে গিয়ে দিদি অন্য মানুষকে দিয়ে দিদিকে বিক্রি করাচ্ছে। কোন মানুষ পারে যে নিজের দিদি, নিজের রক্তের সম্পর্ক দিদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা ওয়াইটিতে বিক্রি করা? এটা পরিবেশ? কোন মানুষের বাড়িতে একটা আত্মীয় স্বজন আসে না? আপনি বলছেন ভালো পরিবেশ? দেখ, বলতে পারবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু গুটি কয়েক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া ফোনদীপের বাড়িতে একটা মানুষ এসেছে? বলতে পারবেন? কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানেও শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখা গেছিল, কোনো আত্মীয় স্বজনদের দেখা যায়নি। কেন আত্মীয় স্বজনদের দেখা যায়নি? এতই তো ভালো মানুষ, এতই তো ভালো পরিবেশ, তাহলে ভালো পরিবেশে তো মানুষের যেতে চায়, মনোরম পরিবেশ দেখবে, তারপরে হচ্ছে মন ভালো করবে, তাহলে কেন ওদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে না, কোনো পরিবারের লোকজন আসে না? কেন? বলতে পারবেন কি? বলতে পারবেন না। বলতে হয় তাই বলেছেন, ঘেটে দেখেননি, ঘেটে দেখেননি। রান্না না খেয়ে স্বাদ করে খেলাম, মানে তৈরি রান্না যদি খেলাম তাহলে ও বাম্পার হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু ওই যে করতে কতটা খাটনি, কতটা তৈরি প্রস্তুত করতে যে কতটা খাটনি, সেটা আপনি কোনোদিনও করে দেখেননি। সেই জন্য উপর থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা আপনাকে বুঝিয়েছে, যা আপনি বুঝেছেন, এবং আপনার ফেস ভ্যালু বাড়ানোর জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই চ্যানেল খুলবেন, তাই তো? নিশ্চয়ই চ্যানেল খুলবেন, নাহলে বড় বড় চ্যানেলে এসে এত ভালোবাসা দেখাচ্ছে, নিশ্চয়ই না, খুলুন, আপনারও চ্যানেলের দরকার আছে। যাই হোক, তা সেই কারণেই আপনার মনে হচ্ছে যে যা আপনি বলছেন সেগুলো সব ঠিক। তো বলছি কি, যদি নিরপেক্ষ ভিডিও করতে চান, নিরপেক্ষ বিচার করতে চান, তাহলে এটা নিজের চ্যানেল খুলে সেখান থেকে লাইভে আসুন। আমরা প্রত্যেকটা মানুষ উঠবো, প্রত্যেকটা মানুষ উঠবো। কালকে তো দেখলাম লাইভের মধ্যে কিছু মানুষ ভালো কথা বলতে যাচ্ছিল, কিছু মানুষ প্রকাশ করতে যাচ্ছিল, টিনার হয়ে কথা বলতে যাচ্ছিল। আপনি যার চ্যানেল থেকে উঠেছেন সেই অনার তাকে টুক করে নামিয়ে দিয়েছিল, মানে তার কথা তাকে বলতে দেবে না। তা আপনি এটা চ্যানেল খুলুন, না হলে আপনি বলুন আপনার কারোকে দিয়ে একটা চ্যানেল খোলাতে, সেখানে উঠুন। আমরা প্রত্যেকটা মানুষ উঠবো, তারপরে বলবো যে এটা হয়েছে। তখন না হলে বলবেন যে কি বাবা, ফোনদীপকে এত মানুষ ভালোবাসে, বাবা সবাই ফোনদীপের পক্ষে কথা বলছে, বাবা ছেলেটার বাচ্চার মার বাবার কাছে থাকুক, এটা সবাই বলছে, এরকম ধরনের তখনই বলবেন, তখনই না হলে বিচার হবে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি, এর বেশি গেলাম না, অত কথা বলতে পারবো না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, এবং আমি যেই কয়েকটা পয়েন্ট আমার মনে হয়েছে বলা উচিত, আমি সেই কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বললাম। চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।